এবার রাজধানীতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে বামপন্থী ৮ সংগঠন। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে এ মিছিল ডেকেছে সংগঠনগুলো। অন্যদিকে এই কর্মসূচির বিপরীতে পুরানা পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয়ে বানানোর ডাক দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। গণমিছিলের উদ্যোগ নেওয়া সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার জানান, গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হবে। ৮ সংগঠনের এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে দুটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ১২ মার্চ রাত ১২টায় এক স্ট্যাটাসে তিনি বলেন, আগামীকাল এই কর্মসূচিটা সিপিপির এম আকাশ, রুহিন হোসেন, প্রিন্সদের ফ্রাকশনের সংগঠনগুলো মিলে সাথে বাসত অর্থাৎ বজলুর রশিদ ফিরোজ এবং জনসংহতি সমিতির সন্তু লারমাকে নিয়ে আয়োজন করেছে। তারা সম্মুখে রাখছে লাকি আক্তারকে। পিনাকি বলেন, আমরা আগামীকাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকালে সিপিপি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করব এবং গত ১৫ বছর হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণজবাবদিহিতা চাইব। পুরানা পল্টন সিপিপি অফিসকে বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় বানানো হবে বলে হুঁশিয়ারি দেন পিনাকি। তিনি পাল্টা কর্মসূচির স্লোগানও লেখেন পোস্টে। এতে বলা হয়, চলো চলো পুরানা পল্টন চলো, সিপিপি অফিস ঘেরাও করো, ইনকিলাব জিন্দাবাদ। এর কিছুক্ষণ পর আরেক স্ট্যাটাসে তিনি বলেন, পুরানা পল্টনে সিপিবি অফিসের বিল্ডিংয়ে দোকান আছে কিছু, আপনাদের উতলা হওয়ার কিছু নেই, আপনাদের মালিকানা আপনাদেরই থাকবে, সাময়িক অসুবিধার জন্য আপনাদের ১ মাসের ভাড়া মওকুফ করা হবে, পরের মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের ভাড়ার সমপরিমাণ টাকা জুলাই ফাউন্ডেশনে দান হিসেবে জমা দিয়ে রসিদ রাখবেন। আগামীকাল দোকান না খোলার পরামর্শ দেওয়া হচ্ছে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এদিকে উদীচীর নাম ব্যবহার করে ঘোষিত কর্মসূচিটি উদীচীর অনুমোদনবিহীন, যার সাথে উদীচী সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিচয় দেয়া জামশেদ আনোয়ার তপন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আয়োজকরা কেউ উদীচীর সাথে যোগাযোগ করেনি, সুতরাং এই কর্মসূচির সাথে উদীচীর সম্পৃক্ততা নেই।